এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব অহংকার সব